চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে 108 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 108 নম্বর পৃষ্ঠায় দেখো দেয়া আছে দেখি পারি কিনা। তো 1 নম্বরে দেখো বাম পাশের নির্দেশনা অনুসরণ করে ডান পাশের ভগ্নাংশগুলোর ফাঁকা ঘরে টিক চিহ্ন দেই। তো এই যে লেখা এগুলো হচ্ছে নির্দেশনা, এই নির্দেশনা অনুযায়ী এখানে কোন ঘরের সাথে মিলবে সেটা টিক চিহ্ন দেব। যেমন প্রথমটা দেয়া আছে যে ভগ্নাংশের হর একটি বিজোড় সংখ্যা। হর মানে কি? হর মানে হচ্ছে নিচের যে মান। ধরো এই যে আমরা যদি এইভাবে লিখি যে 5/8, তো এখানে হর কোনটা? হর হচ্ছে 8। এই নিচের যে মান এটা হচ্ছে হর। তো এখানে বলতে হর একটি বিজোড় সংখ্যা। এইখানে যে ভগ্নাংশগুলো আছে তার ভিতরে যেগুলার হর বিজোড় সেগুলাই হচ্ছে তোমার টিক দিতে হবে। আর বিজোড় মানে কি? বিজোড় মানে হচ্ছে এই 1, 3, 5, 7, 9 এই ধরনের সংখ্যাগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। বা বড় সংখ্যার ক্ষেত্রেও যখন শেষের অঙ্ক বা ডান পাশের অঙ্ক 1, 3, 5, 7, 0 থাকবে তখন ওই সংখ্যাগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। তো এখন এই দেখো এই যে 1/5, তো এই হর হচ্ছে 5 তো বিজোড় সংখ্যা, এই কারণে এখানে টিক দিছে। এখানেও 5 বিজোড় সংখ্যা টিক দিছে, এখানে 3 এটাও বিজোড় সংখ্যা টিক দিছে, 5, 9 সবগুলাই বিজোড় সংখ্যা টিক দিছে। 3/4 এটা কিন্তু 4 দেখো জোড় সংখ্যা, তো এটা ঠিক হবে না। 5/6 6 জোড় সংখ্যা, এটাও ঠিক হবে না। এখানে 6 জোড় সংখ্যা ঠিক হবে না। এখানে 18 জোড় সংখ্যা ঠিক হবে না। এই যে 9 এটা বিজোড় সংখ্যা, তার মানে এখানে এরকম একটা টিক দিব। তো 2 নম্বরে যেটা দেওয়া আছে যে ভগ্নাংশগুলো লব 1, লব মানে হচ্ছে কি উপরের যে মানটা সেটাই যেখানে 1 পাবো সেগুলো টিক দেব। যেমন 1/5, এখানে লব কত? 1, এটা টিক দেব। এখানে 3 এটা হবে না। 1/3, এখানে লব 1, এটা টিক দেব। এইখানে 1/9 এই লব আছে 1, এটা টিক দেব। তারপরে দেখো আর কোথাও লব 1 নাই, তো বাকিগুলো কিন্তু আর মিলতেছে না। তো এগুলো আমরা এই যে ক্রস দিয়ে দেব, ক্রস, এগুলা মিলতেছে না একটাও। বা এগুলো ক্রস না দিলেও চলবে, কারণ এখানে শুধু তো যেগুলা মিলবে সেটাই টিক দিতে বলছে যে এই নির্দেশনা অনুসরণ করে ডান পাশের ভগ্নাংশগুলো ফাঁকা করে টিক চিহ্ন দেয়। তো যেগুলো মিলতেছে সেটাই টিক দেবো, বাকিগুলো ফাঁকা রেখে দিলে অসুবিধা নেই। তো 3 নম্বরে যেটা দেওয়া আছে যে ভগ্নাংশের হর 2 থেকে 6-এর মধ্যে, 2 থেকে 6-এর মধ্যে, যেমন এইখানে হর আছে 5, 2 থেকে 6-এর মধ্যেই এটা ঠিক হবে, এটাও ঠিক হবে, এটাও ঠিক হবে, এটাও ঠিক হবে, এটা হবে না, কারণ এখানে 6-এর চেয়ে বেশি হর আছে 9। এটা 4, এটাও ঠিক হবে। এটা হচ্ছে 6 মানে 6-এর সমান মধ্যে কিন্তু না, তার মানে এটাও ঠিক হবে না, এটাও ঠিক হবে না, 18 ঠিক হবে না, এই 9 এটাও ঠিক হবে না। তার মানে শুধুমাত্র এগুলো হচ্ছে টিক চিহ্ন দেব। ভগ্নাংশের মান 1/2-এর চেয়ে কম। দেখো 1/2 মানে হাফ, এটা হচ্ছে হাফ বা অর্ধেক। তো এটা হচ্ছে 0.5 বা হাফ বা অর্ধেক, যেটাই বলি এটা আর কি। তো এখন ভগ্নাংশের মান এই হাফের চেয়ে কম হতে হবে। যেমন দেখো এই 1/5, তো 5 দিয়ে যদি 1কে ভাগ করা হয় তখন এই হাফের চেয়ে কম হবে, তো এটা ঠিক হবে। দেখো এই উপরে যদি তোমার এই 3-এর পরিবর্তে 2.5 থাকতো তাহলেও কিন্তু তোমার এটা হতো যে 2.5 দিয়ে 5কে ভাগ করলে হাফ, আর উপরে থাকতো 1, মিলতো। কিন্তু এখানে আছে 3, তো এটা হবে না। এটা হবে, আমরা 3 দিয়ে যদি 1কে ভাগ করি তাহলে 0.5-এর চেয়ে কম হবে মানটা, তো এটা ঠিক হবে। তো 5 দিয়ে যদি আমরা 2কে ভাগ করি তাহলেও হাফের চেয়ে কম হবে, এটা ঠিক হবে, এটা ঠিক হবে। বাদ বাকি দেখো এটা ঠিক হবে না, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, এটাও হবে না, এটাও হবে না। মানে আর কিন্তু কোনোটাই মিলতেছে না, শুধুমাত্র যেগুলো ঠিক দিচ্ছি এগুলাই হচ্ছে 1/2 এর চেয়ে কম হবে। এরপরে দেখো শেষেরটা যে ভগ্নাংশটি 3/9-এর সমতুল ভগ্নাংশ। সমতুল শব্দের অর্থ কি? সমতুল মানে হচ্ছে সমান, এই 3/9-এর সমান হতে হবে। তো এই 3/9-কে যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি তাহলে দেখো 3কে 3 দিয়ে ভাগ করলে 1, 9কে 3 দিয়ে ভাগ করলে 3, মানে এটা সমতুল এটা হতে পারে, বা এই টাইপের যে ভাগ করলেও একই সংখ্যা দিয়ে ভাগ করলে যে ভগ্নাংশ পাবো, বা এইটাকে যদি আমরা গুণ করি একই সংখ্যা দিয়ে তাহলে যে ভগ্নাংশগুলো পাবো সেগুলো হচ্ছে কি সমতুল ভগ্নাংশ।
দেখো তাহলে এই নির্দেশনা ফলো করে আমরা এখানে দেখি যে কোনগুলো সমতুল ভগ্নাংশ। যেমন দেখো এই 3/9 আছে, তো এখানে আছে 1/5, এটা হবে না। 3/5 এটাও হবে না। 1/3 এটা হবে, কারণ এটা তো এখানে করেই দেখালাম যে যদি আমরা 3কে 3 দিয়ে ভাগ করি 1 পাবো, 9কে 3 দিয়ে ভাগ করলে 3, তার মানে এটা হচ্ছে সমতুল ভগ্নাংশ। এটা হবে না, এটা হবে না, এটা হবে না, এটা হবে না। তারপরে দেখো এই 3/6 আছে, এটাও হবে না। 12/18 আছে, এটাও হবে না। এই 6/9 এটাও হবে না। দেখি 12/18 হয় কি না, এটাও হয় না। দেখো এটা 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 6, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 9, এটাও হবে না। 3/6 এটাও হচ্ছে না। তার মানে শুধুমাত্র এই 1/3 এই একটা ভগ্নাংশ হচ্ছে এটার সমতুল ভগ্নাংশ। এরপরে দেখো 2 নম্বরে যেটা দেয়া আছে যে 3/4 এর সমতুল ভগ্নাংশ কোনটি। 3/4 এর সমতুল ভগ্নাংশ, আর সমতুল ভগ্নাংশ মানে কি একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ যদি করি উপরে নিচে, তখন যে ভগ্নাংশগুলো পাবো সেগুলো হচ্ছে সমতুল ভগ্নাংশ। যেমন আছে 3/4, এটাকে যদি আমরা 2 দিয়ে উপরে বা নিচে গুণ করি তাহলেও কিন্তু সমতুল হবে। 3 দিয়ে উপরে নিচে গুণ করলেও সমতুল হবে। দেখো এইটা 3 আছে, নিচে 8, এটা হবে না। এখানে আছে 6, এখানে আছে, এটা হবে। কারণ কি দেখো এই 3কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, 3 দুগুণী 6, 4কে 2 দিয়ে গুণ করলে 4 দুগুণী 8, তার মানে এটা কিন্তু এটার সমতুল ভগ্নাংশ। এরপরে দেখো 6/12 হবে না, কারণ এই 3কে 2 দিয়ে গুণ করলে 6, কিন্তু 4কে 2 দিয়ে গুণ করলে তা 8, এখানে লিখছে 12, এটা হবে না। তারপরে দেখো এটা হবে না, এটা হবে। কারণ এই 3কে যদি আমরা 5 দিয়ে গুণ করি, 3 5 15, 4কে 5 দিয়ে গুণ করলে 4 5 20, তার মানে এই যে এটাও সমতুল ভগ্নাংশ। তারপরে এটা মিলতেছে না, এটা হচ্ছে 6 দিয়ে যদি 3কে গুণ করি, 3 6 18, আবার 4কে 6 দিয়ে গুণ করলে 4 6 24, তার মানে এটাও সমতুল ভগ্নাংশ। তার মানে এইটা, 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 এই 3টা হচ্ছে সমতুল ভগ্নাংশ। এরপরে দেখো 3 নম্বরে 2টা অঙ্ক আছে। 1 নম্বরটা হচ্ছে বিয়োগের অঙ্ক, মানে 2টা ভগ্নাংশ একটা থেকে আরেকটা বিয়োগ করব। তো দেখো এই 2টার সমহর বিশিষ্ট ভগ্নাংশ বিধায় আমরা সাধারণ হর 6 সেই নিচে লিখলাম, আর বিয়োগ আছে যেহেতু তাহলে এই লব থেকে এই লব বিয়োগ করব, মানে 5 থেকে 1 বিয়োগ করব। তো 5 থেকে 1 বিয়োগ করলে 5 কত 4, আর নিচে আছে 6। তো এটাকে আবার লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় এই কারণেই, কারণ এটা হচ্ছে তোমার জোড় সংখ্যা দুইটাই, লবেও জোড় সংখ্যা, হরেও জোড় সংখ্যা। তার মানে 4কে 2 দিয়ে ভাগ করলে 2, 6কে 2 দিয়ে ভাগ করলে 3, তাহলে এই 2/3 এটা হচ্ছে তোমার উত্তর, লঘিষ্ঠ আকারে যদি প্রকাশ করি। এরপরে দেখো তোমার পরের যে অঙ্ক 2 নম্বর যে অঙ্কটা আছে সেটা খেয়াল করো। এখানে আছে 1 যোগ, মানে এই 2টা হচ্ছে ভগ্নাংশ আর একটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তো যে কোনো পূর্ণ সংখ্যার নিচে 1 ধরা যায়। ধরো এই যে এখানে যেমন 1 আছে, 1-এর নিচে 1 লিখলেও কিন্তু শুধু 1 লেখা যে কথা, 1-এর নিচে 1 লেখা একই কথা, মানে 1/1 বা 1 একই কথা। তার মানে যে কোনো পূর্ণ সংখ্যার নিচে কোনো অঙ্ক না থাকলে আমরা সেটা নিচে 1 ধরতে পারি। তার মানে এখানে এটা নিচে আমরা 1 মনে মনে ধরতে পারি। এটা কিন্তু লেখার প্রয়োজন নেই, তোমাদের বোঝার সুবিধাতে লিখলাম আর কি। এখন দেখো এইখানে আছে হর 5, এখানে 5, এখানে আছে 1। তো এখন এই যখন ভিন্ন রকম হরে ভিন্ন রকম মান থাকবে, তখন হচ্ছে এই হরগুলার লসাগু নিতে হবে সাধারণ হর হিসাবে। তো এখান 1 5 5 এটা লসাগু আসবে হচ্ছে 5। তো সেই 5 এখানে লিখলাম। এখন নিয়ম হচ্ছে এই 1 দিয়ে যদি আমরা 5কে ভাগ করি, মানে এই 5 ভাগ হচ্ছে 1, তাহলে কত পাবো? 5 পাবো। মানে এই 5কে যদি, নিয়ম হচ্ছে এই 5কে ভাগ করতে হবে এই হর, প্রথমটার হর দিয়ে। তো এই 1 দিয়ে 5কে ভাগ করলে পাবো 5। সেই 5 আর এই উপরের যে লবের মান 1, সেই 5 আর 1 গুণ করলে কত পাবো? 5, সেটা লিখবে এখানে। আর বাকি যে 2টা এইগুলা হর যখন মিলে যাবে তখন কিন্তু শুধু লবগুলা যোগ বিয়োগ যা আছে তাই করে দিলে হবে। অথবা যদি তুমি এই নিয়মেও করতে চাও যে এই 5 দিয়ে এই 5কে ভাগ করলে 1, 1 আর 2 গুণ করলে 2 অক্ষে 2, বা এখানে যা ছিল তা লিখে দিলেই হতো, এত কিছু করার দরকার নেই। আবার এইভাবেও করতে পারো। দেখো 5 দিয়ে এই 5কে ভাগ করলে 1, 1 আর 1 গুণ করলে 1, আর এই বিয়োগ এখানে ছিল, এখান থেকে এখানে চলে আসলো। তো এটা হচ্ছে নিয়ম। আর যেহেতু সমহর বিশিষ্ট ভগ্নাংশ এই 2টা, তার মানে এই হর আর এই হর যেহেতু মিলে গেছে, তার মানে এইখানে 2-এর জায়গায়, এইখানে এই 2-এর জায়গায় 2, এখানে 1-এর জায়গায় 1 লিখে দিলেও হতো, আর এই বিয়োগটা এখানে চলে আসলো। এখন 5 আর 2 যদি যোগ করি তাহলে কত পাবো? 5 আর 2 যোগ করলে পাচ্ছি হচ্ছে 7। আর এইখানে বিয়োগ আছে, সেই বিয়োগের পরের যে 1 আছে সেটা এখানে লিখে দিলাম, আর হরের মান যেটা 5 সেটা নিচেই লিখলাম। এখন 7 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে পাবো কত? 6, আর নিচে আছে 5, সেই 5 নিচে লিখলাম। এটাই হচ্ছে তোমার উত্তর। তো এই ছিল তোমাদের 108 পৃষ্ঠার ম্যাথের আলোচনা।
তো আজকের ভিডিওতে এই পর্যন্তই থাকবে, আমরা পরের ভিডিওতে 109 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।